রাজধানীর মণিপুরি এলাকা থেকে গ্রেফতার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বৈরাচারী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আসাদুজ্জামান খান কামাল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ও একজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে আওয়ামী লীগের সরকারের কোনো মন্ত্রী কিংবা সংসদ সদস্যকে গ্রেফতার সম্পর্কিত কোনো তথ্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হচ্ছে না। এছাড়া বিভিন্ন মাধ্যমে সরকারের পক্ষ থেকে গ্রেফতারের তথ্য গণমাধ্যমে জানানো হয়। কোনো মাধ্যমে আসাদুজ্জামান খান কামালকে গ্রেফতার হয়েছে বলে সরকারের তরফ থেকে জানানো হয়নি। এই সংবাদ নিয়ে রিউমার স্ক্যানারের টিম অনুসন্ধান জানায়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে গ্রেফতার করা হয়নি, বরং কোন রকম নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই প্রিয় বাংলা 24 নামক একটি ওয়েবসাইটে ভুয়া খবর প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধান প্রচারিত দাবিগুলির পোস্টের কমেন্ট তথ্য অনুযায়ী হিসেবে একটি ওয়েবসাইটের লিংক দেওয়া হয়েছে। রিউমার স্ক্যানারের বিশেষ বিশ্লেষণে সংবাদ মাধ্যমটি দাবি করেছে, প্রিয় বাংলা 24.com নামের এই ওয়েবসাইটটি একটি ভুইফোড় সাইট বলে প্রতীয়মান হয়। উক্ত লিংকে রাজধানীর মণিপুরি এলাকা থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের গ্রেফতারের শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে আসাদুজ্জামান খান কামালের রাজধানী মণিপুরি এলাকা থেকে গ্রেফতারের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। প্রতিবেদনটিতে বিষয়টি এভাবে উল্লেখ করা হয়, রাজধানীর মণিপুরি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের একটি লাইসেন্সকৃত পিস্তল উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি বুধবার নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি, মিডিয়া ও পাবলিক রিলেশনস কর্তৃপক্ষের কর্মকর্তারা। এসব তথ্যের সূত্র ধরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনলাইন নিউজ পোর্টাল ও গণমাধ্যম সূত্রে জানা যায়, পুলিশ কর্তৃক রাজধানী মণিপুরি পাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের একটি লাইসেন্সকৃত পিস্তল উদ্ধারের বিষয়টি 2024 সালের 5 নভেম্বরের ঘটনা। আসাদুজ্জামান খান কামাল এর নামে লাইসেন্সকৃত পিস্তলটি উদ্ধার করা হয়েছে। এছাড়া আসাদুজ্জামান খান কামালকে গ্রেফতার করা হয়েছে এমন কোনো দাবি বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজেও খুঁজে পাওয়া যায়নি। অতএব সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে গ্রেফতারের খবরটি সম্পূর্ণ অসত্য এবং প্রমাণহীন একটি ভুয়া প্রমাণিত হলো। স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা ও ষড়যন্ত্র ছিল বলে এক অদ্ভুত দাবি করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একই সাথে তিনি নিজের ক্ষমতাচ্যুতির জন্য জামাতে ইসলামীকেও দায়ী করেছেন। হুমকি দিয়ে বলেন, তারা শেষ পর্যন্ত অপেক্ষা করছেন, তারা বসে থাকবেন না, প্রয়োজনে আবারও অস্ত্র হাতে তুলে নেবেন। ভারতীয় পোর্টাল দ্য ওয়ালকে দেয়া এক সাক্ষাৎকারে ফ্যাসিস্ট কামাল এসব দাবি করেছেন। সাক্ষাৎকারটি নেন দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার। প্রায় 25 মিনিটের ওই সাক্ষাৎকারে জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য বিন্দুমাত্র অনুশোচনা প্রকাশ বা ভুল স্বীকার করতে দেখা যায়নি আসাদুজ্জামান খান কামালকে। প্রসঙ্গগত 24 জুলাই অভ্যুত্থানে দমনে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ এনে সাবেক স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে রবিবার দুপুরে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দফতরে আনুষ্ঠানিক অভিযোগ এবং যাবতীয় দলিল জমা দেওয়া হয়। শেখ হাসিনার পাশাপাশি তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং অভ্যুত্থানের সময় আইজিপির দায়িত্বে থাকা চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আসামি করা হয়েছে। এরপরে এই সাক্ষাৎকার দেন জুলাই গণহত্যার অন্যতম শীর্ষ এই অভিযুক্ত। সাক্ষাৎকারে আন্দোলন দমন করতে গোয়েন্দা ব্যর্থতা প্রসঙ্গে ভারতে পালিয়ে থাকা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, গোয়েন্দা সংস্থাগুলি মূলত এনএসআই, ডিজিএফআই, এএসবি মূলত প্রধানমন্ত্রীর কাছে সরাসরি রিপোর্ট পেশ করেন, কিন্তু অস্থিরতা মাত্রা সম্পর্কে গোয়েন্দাদের পক্ষ থেকে কোনো উল্লেখযোগ্য পূর্ব সতর্কতা ছিল না। গোয়েন্দারা ষড়যন্ত্রকারী হয়ে থাকতে পারেন বলে তিনি দাবি করেছেন। গণহত্যার এই মাস্টারমাইন্ড নিজের পক্ষে ছাপাই গিয়ে মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন। তিনি এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেন, পুলিশ আত্মরক্ষার জন্য এবং কেবল সম্পত্তি ও জীবন রক্ষার জন্য কাজ করেছে। ফ্যাসিস্ট কামাল দাবি করেন, জামাতে ইসলামী সহ স্বাধীনতা বিরোধী শক্তি নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে এনে একটি ষড়যন্ত্র করেছিল। তিনি পুলিশের প্রাণঘাতী অ্যাকশনের পক্ষে যুক্তি দেন। দাবি করেন, কেবল তারা প্রোটোকল অনুসরণ করেছিলেন, সহিংসতা এবং অগ্নিসংযোগের মুখোমুখি হওয়ায় শেষ উপায় হিসাবে বল প্রয়োগ করেছিলেন। আসাদুজ্জামান খান কামাল বলেন,
আমরা যুদ্ধ অপরাধীর ফাঁসি দিয়েছি, এখন তারা আমাদের ফাঁসি দিবে। আওয়ামী লীগের পলাতক এই শীর্ষ নেতা অভ্যুত্থানে হতাহতের সংখ্যা নিয়েও বিরোধিতা করেছেন। দাবি করেন রিপোর্টে দেখানো অনেক মৃত্যু সম্প্রতি ছিল না, আগেকার অনেক মৃত্যু রিপোর্টে দেখানো হয়েছে। নিহতদের মধ্যে পুলিশ অফিসার এবং আওয়ামী লীগ সদস্যরাও অন্তর্ভুক্ত ছিল। কোটা সংস্কার আন্দোলন কিভাবে এক দফা আন্দোলনে তথা সরকার পতনের আন্দোলনের রূপ নেয় সে প্রসঙ্গেও কথা বলেছেন আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী 3 জন মন্ত্রীকে শিক্ষার্থীদের সাথে আলোচনার জন্য দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু তারা ব্যর্থ হন, কারণ শিক্ষার্থীরা এক দফা দাবিতে চলে যায়। হাসিনা এই কাজের দায়িত্ব যোগ্য ব্যক্তিদের কাছেই দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন তিনি।